আমাদের যারা সংসার জীবনে আছে ওদের প্রত্যেকটা সকালেই কাটে ব্যস্ততার মধ্যে দিয়ে। আমার মনে হয় প্রত্যেকটা বিবাহিত নারী এমন। আর মা হয়ে যাওয়ার পরে তো আরো বেশি ব্যস্ততা বেড়ে যায়, বিশেষ করে সকাল টাইমটা। আর এখন আমি আমার হাজবেন্ডের জন্য দুপুরবেলার লাঞ্চ বক্সটা রেডি করছি। আজকে আছে চাল কুমড়ো দিয়ে শুটকি, কচু, তারপরে একটু শাক রান্না করেছি, তার সাথে একটা ডিম সিদ্ধ হাফ করে দিয়ে দিয়েছি। আর এখন গরম ভাতটা আমি দিয়ে দিয়েছি। আস্তে আমি বক্সগুলো লাগিয়ে নেব, যেহেতু প্রত্যেকটা জিনিসই আমার গরম আছে, যার কারণে একটু রেস্টে রেখে দেন আমি ক্যাপগুলো লাগিয়ে নেব। এটা আমার ডেইলি রুটিন, শুধুমাত্র ফ্রাইডে ছাড়া। তো লাঞ্চ বক্সটা গুছানোর মধ্যে একটা শান্তি আছে, কারণ এটা আপনি আপনার প্রিয়জনের জন্য করছেন। সো এখানে অনেক বেশি কেয়ারিং থাকে, অনেকটা ভালোবাসাও থাকে। আর এটা আমাদের ডেইলি একটা রুটিন, কারণ আমার সকালবেলা ঘুম থেকে উঠে এটা আমার আগে রেডি করা লাগে। তো তারপরে লাঞ্চ রেডি করার পরেই আমার বাকি ব্রেকফাস্টটা রেডি করা লাগে। অ্যাকচুয়ালি আমি সকালেই রান্না করে ফেলি, যেহেতু শিমুল নিয়ে যায়। আর এখন আমি একটু ফ্রেশ হয়ে আসছি, কারণ রান্না টান্না ব্রেকফাস্ট সব কিছু শেষ। এখন জাস্ট আমি ব্রাশ করে আসলাম। আর ব্রাশ করে আসার পর যেটা আমার প্রধান কাজ, সেটা জল খাওয়া। আমার খাওয়ার আগে পরে 2 টাইমে জল খেতে হয়। এটা আমার একটা বদভ্যাস বা অভ্যাস, যেটাই বলেন না কেন, এটা আমার হয়ে গিয়েছে। তারপর এখন আমার জল খাওয়া শেষ। আর দেখতেই তো পেলেন আমি কতটুকু জল খেয়েছি। তারপরে এই যে এখানে আমি নাটক দেখতে বসে পড়েছি। আর এখন আমি আমার ব্রেকফাস্টটা সেরে নেব। সেই চা আর বিস্কিট, এত হেভি আমার চলে না সকালবেলা। তো এখন আমি চাটা নিয়ে আসছি। আর আমার দুধ চা না হলে নাই হয়, আমি একদমই লিকার চা খেতে পারি না। আর এখন আমার মোস্ট ফেভারিট একটা বিস্কুট, সেটা খাস্তা বিস্কিট বলে। আর এখন আমার দুপুরে যেটা কাজ, সেটা প্রাচ্যকে একটা ডিম খাওয়ানো। তো আমি যখন সিদ্ধ করেছি তখন ওর জন্য এক্সট্রা একটা ডিম রেখে দিয়েছি। এখন ওকে আমি কেটে দেবো। আমি জানি ও এখান থেকে 1 পিস খাবে, বাকিগুলো ও রেখে দেবে। তা আমি ট্রাই করব ওকে খাওয়ানোর, বাট আমি জানি না কতটুকু পারবো, কারণ জোরাজুরি করলে আবার বাচ্চারা খেতে চায় না। আমি সুন্দর মতো এটাকে বলেছি এটা চিপস। ও 1টা 2টা আগ্রহের সাথে খেতে চাচ্ছে, বাট আমার মনে হয় না একটা মুখে দেওয়ার পর আর মুখে দেবে। বাট তারপর দেখা যায় 1 দিন 2 দিন করতে করতে আস্তে আস্তে খাবে। ওকে সিদ্ধ ডিমটা দিলে ও খায় না, এখনো অতটা অভ্যস্ত হয়নি। বাট আমি ট্রাই করি ওকে সিদ্ধ ডিমটা দেওয়ার, কারণ সিদ্ধ ডিমটা অনেক বেশি হেল্পফুল বাচ্চাদের জন্য। আমি যখনই যেটা করি তখন ওকে সবকিছু দেওয়ার ট্রাই করি, কারণ এটা তাহলে বদভ্যাস হয়ে যাবে, না খেতে নাই থাকবে। আর আমরা যেহেতু তেমন কোনো বাছাবাছি করি না, খাওয়া দাওয়া নিয়ে অত টাচ নেই, যার কারণে আমি চাই আমার ছেলেও তেমন হোক, কোনো কিছু দিয়ে যাতে বাছাবাছি না করে, এভরিথিং যাতে ও খাওয়াটা শিখে, তাহলে ও স্বাদটা পাবে। তো সব কাজ শেষ করে আমি এখন একটু সাজুগুজু করতে বসে পড়েছি। আমি হাতে একটু নেল পলিশ দেবো, যেহেতু আমার নেল পলিশগুলোর পুরা বিচ্ছির অবস্থা হয়ে আছে। দেখতেই পাচ্ছেন অর্ধেক নখে আছে আর বাকি অর্ধেক নেই। আর আমার নখগুলো অনেকদিন পর বড় হচ্ছে, ভাবলাম যে নেল পলিশ দিয়ে রাখলে নখগুলো আর ভেঙে যাবে না। আমার মনে হয় আমি 6 মাস ধরে হাত আর পায়ের নখ বড় করতে পারছি না। একটা টাইমে যার হাত 2 হাত পায়ের নখই বড় থাকতো, এখন একদমই পারে না। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি। টাটা সবাইকে।